ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃত্যু ১৭০০ ছাড়ালো। নিহতদের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো প্রায় ১৪০ জন আছে বলে ধারণা করা হচ্ছে। এদের মধ্যে শিশুও আছে। বেলুচিস্তান সীমান্তে তালেবানের ৪টি ড্রোন ভূপাতিতের দাবি পাকিস্তানের বেলুচিস্তান সীমান্তে আফগানিস্তান থেকে পাঠানো ৪টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। প্রয়োজনে আবারও ইরানে হামলা করা হবে, হুঁশিয়ারি নেতানিয়াহুর। প্রয়োজনে আবারও ইরানের সামরিক হামলা চালানো হবে বলে সতর্ক করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো। শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর আমেরিকার দেশ মেক্সিকো। রিক্টার স্কেল কম্পনের মাত্রা ছিল ৬.০। ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃত্যু ১৭০০ ছাড়ালো। নিহতদের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো প্রায় ১৪০ জন আছে বলে ধারণা করা হচ্ছে। এদের মধ্যে শিশুও আছে। ভেনেজুয়েলার ভয়াবহ জোড়া ভূমিকম্পের ৫ দিনের মাথায় নিহতদের সংখ্যা বেড়ে ১৭০০ ছড়িয়ে গেছে। এর মধ্যে প্রায় অলৌকিক উদ্ধারের সংখ্যা বিরল হয়ে উঠেছে। আর ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে সরকারি সহায়তার অভাবে দেশ জুড়ে হতাশা বাড়ছে। নিহতদের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো প্রায় ১৪০ জন আছে বলে ধারণা করা হচ্ছে। এদের মধ্যে শিশুও আছে। বুধবার স্থানীয় সময় বিকালে প্রথমে ৭.২ মাত্রায় আর তার ১ মিনিট কমে সময়ে মধ্যে ৭.৫ মাত্রায় আরেকটি ভূমিকম্পে উল্টে পড়া একটি হোটেলে ছিলেন তারা। হরমুজে নির্ধারিত নৌপথ না মেনে বিপাকে বিদেশি জাহাজ। ইরানের নির্ধারিত নৌপথের বাইরে অগভীর পানিতে প্রবেশ করায় হরমুজ প্রণালীতে একটি বিদেশি কন্টেনারবাহী জাহাজ আটকে গেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওটি দেখতে দেখতে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক দিন ও কমেন্ট করে জানিয়ে দিন বাংলাদেশের কোন জায়গা থেকে এই সংবাদ শুনছেন এবং দেখছেন। বেলুচিস্তান সীমান্তে তালেবানের ৪টি ড্রোন ভূপাতিতের দাবি পাকিস্তানের বেলুচিস্তান সীমান্তে আফগানিস্তান থেকে পাঠানো ৪টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। পাকিস্তানের সামরিক বাহিনী গণমাধ্যম শাখা ISPR এ ঘটনাকে পাকিস্তানের সার্বভৌমত্বের বিরুদ্ধে ব্যর্থ উস্কানি হিসেবে বর্ণনা করেছে। মঙ্গলবার ৩০ জুন প্রকাশিত এক বিবৃতিতে ISPR জানায়, গত ৩০ জুন আফগান তালেবান সরকার বেলুচিস্তান সীমান্ত অতিক্রম করে ৪টি সাধারণ মানের ড্রোন পাঠায়। তাদের দাবি, আফগান তালেবান নিয়ন্ত্রিত এলাকার সক্রিয় সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সহায়তায় এসব ড্রোন পাঠানো হয়েছিল। ISPR এর ভাষ্য অনুযায়ী পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত ড্রোনগুলো শনাক্ত করে পরে নিরাপত্তা বাহিনী উন্নত প্রতিরোধমূলক প্রযুক্তি ব্যবহার করে ৪টি ড্রোন ধ্বংস করে দেয় এবং সম্ভাব্য হামলার চেষ্টা করে। বিবৃতিতে আফগান তালেবান সরকারের সমালোচনা করে বলে হয়, এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে তার নিজের জনগণকে বিভ্রান্তি করার চেষ্টা করেছে। প্রয়োজনে আবারও ইরানে হামলা করা হবে, হুঁশিয়ারি নেতানিয়াহুর। প্রয়োজনে আবারও ইরানের সামরিক হামলা চালানো হবে বলে সতর্ক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তিনি দাবি করেছেন, কোনো অবস্থাতে ইরানকে পরমাণু অস্ত্রের অধিকারী হতে দেওয়া হবে না। মঙ্গলবার ৩০ জুন ইসরায়েলের চ্যানেলে 14কে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু এ মন্তব্য করেন। তিনি বলেন, আমরা ইরানের পরমাণু বোমার হুমকি থেকে নিজেদের রক্ষা করেছি। নেতানিয়াহু এ মন্তব্য এসেছে এমন এক সময়ে যখন সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত নিরসনের একটি সমঝোতা স্বাক্ষর কার্যকর হয়েছে। পাকিস্তানের মধ্যস্থতার হওয়ার ওই সমঝোতা 18 জুন থেকে কার্যকর হয়। এতে ইলেকট্রনিকভাবে স্বাক্ষর করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সমঝোতা স্বাক্ষরকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে দীর্ঘদিনের বিভিন্ন বিষয়ে আলোচনার মাধ্যমে
মাধ্যমে সমাধানের একটি কাঠামো নির্ধারণ করা হয়েছে। এতে যুদ্ধবিরতি নিষেধাজ্ঞা শিথিল, ইরানের পরমাণু কর্মসূচি, হরমুজ প্রণালী পুনরায় চালু করা এবং বৃহত্তর আঞ্চলিক নিরাপত্তার ব্যবস্থার মতো বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো। শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর আমেরিকার দেশ মেক্সিকো। রিক্টার স্কেলে এ কম্পনের মাত্রা ছিল 6.0। জানা গেছে, ভূমিকম্পটির উৎপত্তি স্থল দক্ষিণ পশ্চিমে। তাৎক্ষণিকভাবে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতি কোনো খবর পাওয়া যায়নি। সংবাদ মাধ্যমে টিআরটি ওয়ার্ল্ড বলেছে, এল প্রোগ্রেসো থেকে প্রায় 75 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে ভূমিকম্পটি উৎপত্তি স্থল ছিল বলে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে। ইউএসজিএস এর তথ্য অনুযায়ী ভূমিকম্পটির ভূপৃষ্ঠে প্রায় 10 কিলোমিটার গভীরে আঘাত হানে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ইউএসজিএস জানিয়েছে, মঙ্গলবার 30 জুন স্থানীয় সময় দুপুর 1:45 ক্যালিফোর্নিয়া উপসাগরে এ ভূমিকম্প হয়। সাম্প্রতিক সময়ে বিশ্বের বিভিন্ন স্থানে ভূমিকম্পের ঘটনা বেড়েছে। সম্প্রতি ভেনেজুয়েলার প্রথমে 7.2 এবং মাত্র 39 সেকেন্ডের পর 7.5 মাত্রায় আরেকটি ভূমিকম্প আঘাতটি হানে। এ ধরনের ঘটনাকে ডাবলেট বলা হয়। হরমুজে নির্ধারিত নৌপথ না মেনে বিপাকে বিদেশি জাহাজ। ইরানের নির্ধারিত নৌপথের বাইরে অগভীর পানিতে প্রবেশ করায় হরমুজ প্রণালীতে একটি বিদেশি কন্টেনারবাহী জাহাজ আটকে গেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমে আল জাজিরা এ খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, জাহাজটি ইরানি কর্তৃপক্ষ নির্ধারিত নৌপথ ছেড়ে অগভীর পানিতে প্রবেশ করায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর আবারও সতর্কবার্তা পুনর্ব্যক্ত করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। বাহিনীটি বলেছে, হরমুজ প্রণালী অতিক্রমকারী সব জাহাজকে শুধু ইরানের লারাক দ্বীপে দক্ষিণে নির্ধারিত করিডর ব্যবহার করতে হবে। তেহরানের দাবি, এটি প্রণালীতে জাহাজ প্রবেশ ও বের হওয়ার একমাত্র অনুমোদিত পথ। এদিকে সাম্প্রতিক সময়ে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা উপসাগরীয় অঞ্চলে স্বাভাবিক নৌ পরিবহন পরিস্থিতি ফিরে আসার আশা আবারও ধাক্কা খেয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের অন্তর্বর্তী সমঝোতার পর এ অঞ্চলে জাহাজ চলাচল আবার বাড়তে শুরু করলেও সাম্প্রতিক হামলাগুলো সে আশাবাদকে দুর্বল করে দিয়েছে।